যে পাহাড়ি ঢল উপর থেকে পানি আসে, পানি রাস্তা ভেঙে ফেলছে। এখানে বড় একটা গর্ত ছিল, গর্তটা নাড়ানোর বহু চেষ্টা করছিল, ও প্রচুর পানির কারণে গর্ত নাড়াতে পারে নাই। ও মাটি টাটি অনেক দিছিল, আমাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে। আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। এখনো অবস্থা খারাপ, খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, ছেলে মেয়েও বহুত কষ্টে আছে। আপনারা জানেন 24-এ আমাদের ফুলগাজী পরশুরাম সহ পুরো ফেনী জেলায় যে একটা ভয়াবহ বন্যা হয়েছে, সে বন্যায় এই বাঁধে অনেকগুলো ভাঙন দেখা দিয়েছে, যেগুলো অগণিত। সে বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছি। আপনারা জানেন এখানে অনেকগুলো বাজেট বিভিন্নভাবে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারিভাবে এসেছে, যেগুলো পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে ব্যয় না করায় তারা কাজের ঘাটতি রাখার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। গত কিছুদিন আগে আমাদের বৃষ্টির প্রবণতার কারণে এখানে বন্যার সম্ভাবনা দেখা দিলে তখন স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রশাসন সহ যখন তৎপর হয়, তখন পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের মাধ্যমে বিভিন্ন সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাঁধ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করে, যে বাঁধগুলো সঠিকভাবে তারা কাজ না করার কারণে একই বাঁধগুলো দ্বিতীয়বারই ভাঙন দেখা দিচ্ছে। আমরা স্থানীয় জনগণ আমাদের যে সমস্ত ভাঙন রোধ করার টুলস আছে তা দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করি। রাত 10টার কিছু পরে ফুলগাজী উপজেলার উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়। এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। বর্ষা মৌসুমে তো আমাদের খুব বাজেট নাই। আমরা এখন যেখানে ভেঙে যাচ্ছে সেখানে মানুষের জন্য দুর্ভোগ লাঘব করার জন্য বাড়িঘর জানমাল রক্ষা করার যতটুকু আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমাদের কর্মকর্তা অব্যাহত থাকবে।